আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত কি তার রাজনৈতিক জীবনের ইতিহাসে সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছে কিনা, এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে নির্বাচন যেইভাবে আগাচ্ছে, সেই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে জামাত ভুল করতেছে। কিভাবে ভুল করতেছে? দেখেন, নির্বাচন হবে এতে কোনো অসুবিধা নাই, কিন্তু নির্বাচনে যেখানে আমরা দেখছি যে বিএনপির অলরেডি জামাতের আমির বললেন যে 39 জন প্রার্থী তারা ব্যাংক ডাকাত, ব্যাংকের টাকা নিচে ফেরত দেয় নাই। আবার 25 জনের মতো আছে বিদেশি নাগরিক। সো বর্তমান যেই নির্বাচনী আইন আছে, হাসিনার রেখে যাওয়া আইন, সেইটার অনুযায়ীও বিএনপির এই লোকগুলো কিন্তু নির্বাচন করতে পারে না, মানে তারা বৈধ না। এখন যদি এই লোকগুলোকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়, তাহলে বিএনপি অটোমেটিক দুর্বল হয়ে যাবে, এবং এই বাদ দেওয়ার আবদার করার রাইট কিন্তু জামাতের আছে। কিন্তু দেখা যাচ্ছে জামাত এই অবৈধ লোকগুলোকে নির্বাচন করার সুযোগ দিচ্ছে, এবং জামাত এর মধ্যেই নির্বাচনে যাচ্ছে। দেখেন, বাংলাদেশে হাসিনার রেখে যাওয়া পুলিশ, আর্মি, প্রশাসন সবাই কিন্তু এমন একটা সরকার চায় যে সরকারটা করাপশন পছন্দ করে। তারা কিন্তু জামাতকে কোনোভাবেই চায় না, এবং এই লোকগুলোই যারা ব্যাংকের টাকা মেরে দিছে, এরা ভবিষ্যতে আরও টাকা মারবে, এটাই স্বাভাবিক। এবং এরা এই টাকাগুলো, এদেরকে বলা হয়েছিল মাত্র 2% টাকা যদি ব্যাক করে ফেরত দেয় তাহলে তারা লিগ্যালি নির্বাচন করতে পারবে, কিন্তু সেখানে তারা 2% টাকা না দিয়েও নির্বাচন কমিশনারের উপরে চাপ দিয়ে তারা কিন্তু নির্বাচন করার দিকে যাচ্ছে। তো এই যে অলরেডি তারা চাপ সৃষ্টি করলো, এই যে টাকাগুলো, এই টাকাগুলো কিন্তু তারা নির্বাচনী প্রচারণায় ব্যয় করতেছে। এই যে তারেক রহমানের গাড়ি, তারেক রহমানের নতুন এসি বাস, এগুলো কোত্থেকে আসছে? এই সমস্ত টাকা থেকে এগুলো আসছে। এই টাকার উৎস যদি আপনি খোঁজ নেন, দেখবেন যে এই ব্যাংকের টাকাগুলো দিয়ে এগুলো হইতেছে। তারপরে এই টাকাগুলো হচ্ছে এরা ব্যবহার করবে ভোট কেনার জন্য। এখন জামাত যদি মনে করে যে হচ্ছে যে আপনার ফেসবুকের প্রচারণা দেখে যদি জামাত মনে করে যে জামাত জিতে যাবে, তাহলে জামাত ভুল করবে। জামাত এখন এমন একটা শক্তিশালী জায়গায় আছে, বাংলাদেশের ইতিহাসে জামাত কখনো এত শক্তিশালী জায়গা ছিল না। এখন যদি জামাত বলে যে এদেরকে বাতিল না করলে আমি নির্বাচনে যাব না, তাহলে কিন্তু নির্বাচন হবে না। এরকম না যে হাসিনার মতো করে ওই জাতীয় পার্টিকে বিরোধী দল বানায় নির্বাচন করে বিএনপি ক্ষমতায় চলে যাবে। বিএনপির এই শক্তিটুকু হয় নাই। কিন্তু যদি এই চোর বাটপার যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এরা যদি নির্বাচনে যায়, এরা অবশ্যই পাশ করবে। এরা টাকার জোরে পাশ করে যাবে, এবং প্রশাসনও এদেরকেই চায় যে যারা দীর্ঘদিন যাবৎ লুটপাট, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি করতেছিল, এটা যাতে ঠিকঠাক মতো করতে পারে, এই জন্য চাঁদাবাজিতে, ঘুষে অভ্যস্ত এমন একটা দলকেই প্রশাসন চাচ্ছে। সো সেই জায়গায় জামাত যদি এখন ভেটো দেয়, তাহলে যেটা হবে যে এই প্রার্থীগুলোকে যদি বসায় দিতে হয়, তাহলে বিএনপি এমনি অর্ধেক মৃত হয়ে যাবে। কারণ বিএনপি কখনো চিন্তা করে নাই যে নির্বাচনের আগে নির্বাচন কমিশন থেকে তারা এরকম একটা বাধার মুখোমুখি হবে। ঠিক আছে, বিশেষ করে যে সানাউল্লাহ যিনি আছেন, সাবেক ব্রিগেডিয়ার জেনারেল, আমার কাছে মনে হয় উনি কিছুটা ভালো মানুষ কম্পেয়ার টু প্রধান নির্বাচন কমিশনার, যিনি হাদির মৃত্যুর পরে বলছিলেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এবং হাদির মৃত্যুর পেছনে নির্বাচন কমিশনও দায়ী থাকতে পারে। কেন? হাদি কয়েকটা বিষয় বলছিল যে আপনারা যদি সাংবাদিকরা বলেন যে নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য নির্বাচন কমিশনারদের বিদেশে যাওয়া উচিত, তাহলে দেখবেন যে তারা বলবে হ্যাঁ বিদেশে যাওয়া উচিত, আমরা বিদেশে ঘুরে আসি। কিন্তু নির্বাচন কমিশন বলতেছে ক্যামেরা কিনলে, সিসি ক্যামেরা বসাইলে রাষ্ট্রের টাকার অপচয় হবে। সো নির্বাচন কমিশন কিন্তু হাদিকে অপছন্দ করতো, হাদির এই সমস্ত কথাবার্তার কারণে। তো যারা নির্বাচন কমিশনের মধ্যে হয়তো 2-1 ভালো মানুষ আছে, আমার কাছে মনে হয় সানাউল্লাহ উনি ভালো। উনি হয়তো বা এই যে উনি একটা কথা কিন্তু বলছেন যে আমি মনের কষ্টে থাকা সত্ত্বেও এদেরকে অনুমতি দিলাম, তার মানে ওনার উপর একটা অদৃশ্য চাপ আছে। সো এই জায়গায় জামাত যদি জিনিসটাকে গুরুত্ব না দেয়, জামাত যদি শুধুমাত্র জোয়ারে ভাসে যে আমরা হচ্ছে নির্বাচনে গেলেই পাশ করব, তাহলে জামাত কিন্তু ভুল করবে। এবং জামাতকে চেষ্টা করবে বিএনপি জামাতকে একটা বড় ব্যবধানে হারানোর জন্য। যদি বড় ব্যবধানে হারাইতে পারে, 2/3 বেশি সিট যদি বিএনপিকে দিয়ে দেওয়া যায়, তাহলে বিএনপি একটা ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে, তারা যে কোনো আইন পাশ করতে পারবে। তো আমার মনে হয় যে জামাত এই জিনিসগুলো বোঝে। আমি বুঝি, জামাত বুঝে না তা না, হয়তোবা জামাত বিষয়গুলোকে গুরুত্ব দিতেছে না। জামাত মনে করতেছে জনগণ তাদেরকে ভোট দিবে, তারা পাশ করে যাবে, এই সমস্ত 2-4 জন ঋণখেলাপি থাকলে কিছু হবে না। কিন্তু আসলে বিষয়টা এত সহজ না। বিষয়টা হচ্ছে যে 5ই আগস্টের পর থেকে দেশ কোনোভাবেই জনগণের ইচ্ছা মতো চলে নাই, ন্যায়ের পথে চলে নাই। সবসময় বিএনপিকে ছাড় দিয়ে দিয়ে দেশ চলছে। সো নির্বাচনেও এরকম কিছু হইতে পারে।
এই জন্য জামাতের উচিত হবে, আমি মনে করি যে বিষয়টাকে কঠোর হস্তে দমন করা। জামাত যদি এই কথা বলে যে আমরা নির্বাচনে যাব না বা হচ্ছে এদেরকে বাদ দিতে হবে, তাহলে জনগণও কিন্তু তাদের পাশে দাঁড়াবে। সো জামাতের এই বিএমপিকে এই ছাড় দেওয়া, আপোষ করাটা আমার কাছে মনে হয় না যে বুদ্ধিমানের কাজ হবে। তো আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি একজন নিরপেক্ষ বিশ্লেষক, নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, যেটা বুঝি। জামাতকে পছন্দ করি হচ্ছে যে দুর্নীতি না করার কারণে এবং আধিপত্যবাদ বিরোধী অবস্থান নেওয়ার কারণে আমি জামাতকে পছন্দ করি। তো আমার পক্ষ থেকে আমার কাছে যেটা মনে হয় সেই পরামর্শটা আমি জামাতকে দিলাম। আপনারাও আপনাদের মতামত জানাবেন যে আমার কথাটা কতটুকু যৌক্তিক। আমি যদি ভুল বলি সেটাও কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।